জীবের প্রেম করি, অহিংস থাকি, তাইলে ভগবান দেখবে যে না ওর দেওয়া হাত আছে, ওরে আমি দিব। ওই মানুষের দেয়, আমি তারে দিই। এটাই দিলে পাওয়া যায়। আপনি 1 দিবেন 100 পাইবেন, কিন্তু দিয়া যদি কোন আমি তো দেই, তাইলে আর পাইবেন না। ওই আমিত্ব থাকলে হবে না, আমিত্ব বিসর্জন দিতে হবে। অহং হইছে সবচেয়ে বড়। 4 প্রকারের অহংকারের কথা আমি বলি, এটা মনে রাখতে হয়। আমি বারবার বলতে চাই, কেন জানেন এই বিষয়টা? এই যে অর্থের অহংকার, রূপের অহংকার, শিক্ষার অহংকার, বংশের অহংকার, এই 4টা অহংকার যদি করা হয়, তাইলে এই জীব যতই হরিনাম লোক পরবর্তী জনি প্রাপ্ত হওয়ার পর সেই অহংকারের বলে, ওই যেমন অর্থের অহংকার দেখাইলে সে নিদানগ্রস্ত ফ্যামিলিতে জন্মগ্রহণ করবে, রূপের অহংকার দেখাইলে তার পরবর্তী জন্মে রূপ সৌন্দর্য থাকবে না। এমন এক রূপে জন্ম নিবে যে মানুষের কবে এটা কি জন্ম হয়েছে, হ্যাঁ। তারপরে যদি শিক্ষার অহংকার দেখায়, তাইলে সে পরবর্তী জন্মে অবিদ্যান হবে, তার জ্ঞান বুদ্ধি হবে না, অবিদ্যান। শিক্ষার অহংকারও দেখাইতে হয় না। শিক্ষা মানে বই পুস্তকের শিক্ষা না, বরং ব্রহ্মের নিয়ে আছে শিক্ষা। অনেকে কয় আমি শাস্ত্র গ্রন্থ সব মুখস্থ করে রেখেছি। অনেকে মন্দিরে বইয়া গান কীর্তন করে, কয় কি গান গায়, কি বোঝনা করে, এর চাইতে তুমি আমারটা শুনছো কোনো সময়, এরকম আছে। এ কিসের পাঠ করে, এর চাইতে কত পাঠ শুনছি, এরকম বলতে আছে। এ কিন্তু কোনো সময় স্বীকৃতি আর পাবে না, এই কীর্তন করার মতো ক্ষমতা পাবে না, এই পাঠ শ্রবণ করার মতো ক্ষমতা পাবে না। ওই যে কালকেও কইছি আমি, যে ভাগবত পাঠ বা ভগবানের দুয়ারে বইয়া তার সম্পর্কে 2টা কথা শ্রবণ করা কোটি জন্মের স্বীকৃতির ফল। কোটি জন্মের স্বীকৃতির ফলে কারণে আমরা এই ভাগবত কথা শুনতে পাই, গোবিন্দের চরণে এসে বসার মতো সুযোগ পাই। বহুত কোটি কোটি টাকার মালিক আছে, সুখে আছে, স্বাচ্ছন্দ্যে আছে, কিন্তু ভগবানের দুয়ারে আবার শুনতে পাই। তো এই 4 প্রকার অহংকারের মধ্যে বংশের অহংকারটা হইছে সবচেয়ে খারাপ। আমি ব্রাহ্মণ বংশ, হ্যাঁ, অমুক শূদ্র বংশ, পরের জন্মে কিন্তু ব্রাহ্মণ বংশ, ওই দেখা গেছে পায়খানা চালাইও খাইতে পারে না, ওই ব্রাহ্মণ কি হয়ে যায়। তো এই জন্য বলা হয়েছে যে যে স্থানে আসো সবাই উত্তম। কলিযুগে উত্তম হয়েছে শূদ্র, ব্রাহ্মণ না। কলিযুগে উত্তম জাত যদি বলি আমরা, জাত, জাত মানে খারাপ কিছু না, জাত মানে শ্রেণী বুঝাইছে, কোন জাতীয় মানে কোন শ্রেণী। আমের মধ্যে বিভিন্ন জাত আছে, এই কারণে কি আমেরও উপকার করে। মালদাই আম আছে, ফজলি আম আছে, ল্যাংড়া আছে। এখন একটার চাইতে একটার হয়তো বা গুণাবলী থাকতে পারে, কিন্তু ওটা শ্রেণী, ওটা কোনো খারাপ কিছু না। শূদ্র, শূদ্র হইছে গোবিন্দের চরণ, মানে বিষ্ণুর চরণ শূদ্র। তার উপরের অংশ হইছে ক্ষত্রিয়, তার উপরের অংশ হইছে বৈশ্য, তার উপরের অংশ হইছে ব্রাহ্মণ। কিন্তু ব্রাহ্মণ হইলে ব্রহ্মের মুখ যেহেতু ব্রাহ্মণ, মানে বিষ্ণুর মুখমণ্ডল, তাইলে সে বিষ্ণুর মুখমণ্ডলের মতো কার্যক্রম করতে হবে। আর নাইলে তো সামান্য মিথ্যা কথা কোয়ার কারণে শেষ, কারণ বিষ্ণু কোনোদিন মিথ্যা বলে নাই। দাদা আজকে শেষ দিন, প্রসাদের একজন আছে তো ভক্ত, কিন্তু আইসে যখন দাদা ওখানে দিয়ে দিন, একটু কীর্তন করবেন, শেষ করেন।